আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আম্মাদের বাসায় গেছিলাম। তো দেখি বাসার সামনে খুবই সুন্দর পাখির বাসা-টাসা লাগাইছে। তাই একটু ভিডিও করলাম। তো আবিয়ান বারবার বলতেছিল যে, "আম্মা আজকে থেকে যাও, থেকে যাও।" আমি ভাবলাম যে না আম্মাদের সঙ্গে যদি গাড়িতে যাই অনেকটা পথ আগায় থাকবো। আর যেই জ্যাম আসার সময় ছিল, এই ভাইবা আরকি বের হইছিলাম যে যদি এলিফ্যান্ট রোড পর্যন্ত যাই ওইখান থেকে আর বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি যেতে পারবো। কিন্তু বাসা থেকে বের হয়ে যে মহা এক বিপদে পড়বো মানে কল্পনাও করি নাই। তো আম্মাদের সাথে যাচ্ছি ভাবলাম যে আরামে যাবো। আমার রাস্তাটাও মানে শর্টকাট হবে এর জন্য। তো আবিয়ান অনেকবার বলতেছিল। তো আবিয়ানের কথাটা না শুনে খুবই ভুল করছি। তো যদি থাকতাম হয়তো আর এই কষ্টটা হইতো না। তো ১ম এ ভাবছিলাম যে আম্মারা হয়তো নিউ মার্কেটে আগে যাবে। এজন্য আরকি বের হইছি। যদি জানতাম যে এলিফ্যান্ট রোড হয়ে আগে যাবে তো বের হইতাম না। তো তারপরও ভাবছিলাম এলিফ্যান্ট রোড দিয়ে গেলেও কোনো ঝামেলা নাই। মনে হয় আমার শর্টকাট হবে। তো একটু সামনে আরকি নেমে যাবো আমি। প্রায় চলে আসছি। তারপরে আমি আরকি বাসে যাবো। লোভে পাপ, পাপে মৃত্যু তাই বুঝলাম। তো আম্মাদের গাড়ি থেকে তো নামলাম। নামার পরে বাসে উঠছি, ভালো মতনই উঠলাম। অল্প একটু বাস যাওয়ার সাথে সাথেই বলতেছে, "আপনারা সবাই নামেন। সামনে ভাঙচুর হইতেছে আর যাবে না।" তো আমি এলিফ্যান্ট রোড থেকে শাহবাগ হাইটে আইসা তারপরে যে রিক্সায় উঠছি, মানে আমার পুরা পেট ব্যথা হয়ে গেছে হাঁটতে, হাঁটতে। কোনো রিক্সা নাই, গাড়ি নাই। মানে কি এক মহামারীর ভিতরে পড়ছি। তো আমি যে রিক্সায় এখন গুলিস্তান যাচ্ছি, অনেকটা পথই মানে হাঁটছি। আমার আর মানে সহ্য হইতেছে না। তারপরে আমি যে রিক্সা নিয়ে নিলাম আর এই মামার ব্যবহারটা এত ভালো। যাই হোক অবশেষে মানে কষ্টের পরে যে একটা ভালো রিক্সা পাইছি তাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমি গুলিস্তান যাবো। গুলিস্তান যাওয়ার পরও গাড়িতে নাই। পরে আমি ভাবলাম যে না দাঁড়ায় না থাইকা আমি গাড়িতে উইঠা যাই। তো রায়েরবাগ পর্যন্ত। পরে রায়েরবাগে উইঠা তারপরে রায়েরবাগের থেকে মৌচাক আসছি। অনেক কষ্ট হইছে। তো এটা পরের দিন সকাল, সকাল নাস্তা বানায় নিতেছি। যেহেতু আজকে মহরম সবাই বাসায়। তো এজন্য নাস্তা বানাবো শর্টকাট মানে পরোটা মানে ডাবল করে বানাইতে হবে দেখে আমি আজকে রুটির মতো বানাইয়াই সেঁকে নিতেছি। আর এরকম বিপদে পড়বো আমি কখনো কল্পনাও করি নাই। তো আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম গুলিস্তানে। তো ভাবলাম যদি গুলিস্তানে দাঁড়ায় থাকি তাইলে আমার এইভাবে দাঁড়াইয়াই থাকতে হবে। তো রায়েরবাগে যাই। যাই হোক ওইখান থেকে আবার হয়তো রিক্সায় নয়তোবা হাইটা যেকোনো একটা ব্যবস্থা হবে। তো আমি তারপরে রায়েরবাগে আইসা আবার রেগুনায় উঠছি। মৌচাকে আসছি। মৌচাকের থেকে আবার রিক্সায় বাসায় আসছি। তো যাই হোক সকাল, সকালে সবাই নাস্তা খায় নিতেছি মহরমের দিন যেহেতু আমি আবার দুপুরে রান্না-বান্না করবো। এর জন্য আর ভাজি করি নাই। শর্টকাট নাস্তাই বানাইলাম। সবাই চা দিয়েই খাবো। তো আজকে রহিম ভাইও বাসায় ছুটিতে আছে। তো এর জন্য ভাবলাম সবাই নিচে বইসে আজকে একসঙ্গে নাস্তা করি। গরম, গরম চা আর পরোটা ভাজলাম। তো আবিরও ঘুমের থেকে উঠতে চাইতেছিল না। বলতেছিল, "আম্মু স্কুল বন্ধ, আরও পরে উঠবো।" বললাম যে, "না উঠো সবাই একসঙ্গে আজকে নাস্তা করব।" তো রহিম ভাই, জারফিন আপা, জুবায়ের, আবিরের আব্বু আমরা সবাই একসাথে নাস্তা খাইতেছি। সবাই একসাথে খাওয়ার অন্যরকম একটা ভালো লাগে, মজা লাগে। মানে যাই খাই না কেন আনন্দ লাগে অন্যরকম। আর এরকম তো সবসময় রহিম ভাই, আবিরের বাপ বাসায় থাকে না। রহিম ভাই থাকলেও দেখা যায় আবিরের বাপ থাকে না। আবিরের বাপ থাকলে রহিম ভাই থাকে না। তো আজকে ওরা দুজনই বাসায় আছে। তো সবাই মিলে একসাথে নিচে বইসা বাতাস খাইতেছি আর নাস্তা খাইতেছি। আর আমার ওই টেবিলের কাছের ওই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। এর জন্য আরো বেশি সমস্যা। তো যাই হোক মজা করে সবাই নাস্তা খেলাম। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ফেসবুকে চ্যানেলটা ফলো করে দিয়েন।